গতকাল ঋতুর ফ্যামিলি আমাকে দেখে পছন্দ করেছেন, বাকিটা তারা ঋতুর উপর ছেড়ে দিয়েছে। তারা চায় না মেয়ের উপর তাদের পছন্দ চাপিয়ে দিতে। তাদের এই ব্যাপারটাও আমার খুব পছন্দ হয়েছে। এটা কি আপনার প্রথম বিয়ে? বুঝলাম না। আমি তো হিব্রু ভাষায় প্রশ্ন করিনি, শুদ্ধ বাংলা ভাষায় প্রশ্ন করেছি। এটা অর্থ না বোঝার কি আছে? আমি আপনার কথার অর্থ বুঝতে পেরেছি, কিন্তু প্রথম দেখায় কোনো হাই হ্যালো না করে সরাসরি একটা এম্বারাসিং কোশ্চেন করবেন সেটা বুঝতে পারিনি, মানে আশাও করিনি। আপনি কি আশা করছেন সেটা আপনার ব্যাপার, তবে মেন্টালি প্রিপেয়ার্ড হন। এর থেকে এম্বারেসিং কোশ্চেনের মুখোমুখি হতে হবে আপনাকে। তাই নাকি? জি শুনেন, একটা কথা ক্লিয়ার করে বলি, আজ আপনি আমাকে দেখতে আসেননি, আমি আপনাকে দেখতে এসেছি। তো আজকে যা কোশ্চেন করার সব আমিই করব। আর আপনি তো বুঝতেই পারছেন আমি ক্যাম্পাস থেকে এসেছি, আমাকে আবার ক্যাম্পাসে যেতে হবে। সময় নষ্ট না করে সরাসরি প্রশ্নে সরাসরি উত্তর দিন। আমিও দেখতে চাই আমার ফ্যামিলি কেন আপনাকে পছন্দ করেছে। মা বায়োডাটাতে যা লিখেছে তার সাথে ওর কোনোই মিল নেই। আমি তো ভেবেছিলাম পুকুরের পানির মতো শান্ত একটা মেয়ে। কি হলো, চুপ করে আছেন কেন? আমার প্রশ্নের উত্তর দেন। এটা কি আপনার প্রথম বিয়ে? জি। বর্তমানে কোনো গার্লফ্রেন্ড আছে? না। অতীতে ছিল? না, অতীত বর্তমান কোনো কালেই কোনো গার্লফ্রেন্ড ছিল না। কেন ছিল না? আমি কখনো কোনো প্রেম করিনি তাই। কেন প্রেম করেন? আপনার কি কোনো শারীরিক সমস্যা আছে? আসতে আপনি এই ধরনের প্রশ্ন এত উচ্চ স্বরে কেন বলছেন? মানুষজন শুনতে পাবে। মানুষ শুনলে সমস্যা কি? আর তাছাড়া আমাদের কথা কেউ শুনছে না, সবাই নিজেদেরকে নিয়ে ব্যস্ত। তো আমি দেখতে পাচ্ছি যে কিছু মানুষ তাকাচ্ছে এখানে। আপনি কি আমাকে দেখতে এসেছেন নাকি আশেপাশে মানুষজন? জি, আপনাকে দেখতে এসেছি। তাহলে আমাকেই দেখেন। এখন বলেন, আপনার কোনো শারীরিক সমস্যা আছে কি না? দেখেন, আমি এটা কখনো যাচাই করে দেখিনি, তবে আমার বিশ্বাস আমার এই ধরনের কোনো সমস্যা নেই। আপনি কান পিয়ার্সিং করেছেন কেন? এটা ম্যাগনেট, আপনি চাইলে আমি আপনাকে খুলে না দেখাই। না না, লাগবে না। আপনার শরীরে কোনো ট্যাটু আছে? একটাও নেই। আপনি চাইলে আমি আপনাকে। না না না, থাক। আপনি আমাকে এতগুলো প্রশ্ন করছেন কেন? কারণ আপনি কানাডা থাকেন, অথচ আপনার গার্লফ্রেন্ড নেই, কখনো প্রেমও করেননি। ব্যাপারটা কেমন অস্বাভাবিক না? অস্বাভাবিক না। আমি প্রেম করিনি কারণ আমি প্রেম করার মতো কাউকে খুঁজে পাইনি, তাই। কারণ আমি পড়াশোনা নিয়ে ব্যস্ত ছিলাম। আর আমি সব সময় চাইতাম আমার সব ভালোবাসা জমা থাকুক আমার ওয়াইফের জন্য। শুনতে একটু ওল্ড স্কুল লাগলেও আমি এমনই। ড্রিঙ্ক করেন? জি। না না, আপনি কি হার্ড ড্রিঙ্ক বুঝিয়ে? না না না, আমি ও ধরনের কিছু খাই না। নাইট ক্লাবে যান? না। আপনার কি এইচআইভি আছে? না। আচ্ছা, আপনি কি আসলে কানাডা থাকেন? না আপা, আমি আন্দর কিল্লা থাকি। আমার সাথে একদম ফাইজলামি করবেন না, আমি আপনার বেআইন না। সরি। দেখেন, আমি কানাডা সিটিজেন, আমার কাছে পাসপোর্টও আছে। আপনি যদি চান আমি আপনাকে সেটাও দেখাতে পারি। কিন্তু আমাকে নিয়ে আপনার এত সব সন্দেহ হওয়ার কারণটা কি? কারণ আপনি কানাডা থাকেন, অথচ ড্রিঙ্কস করেন না, গার্লফ্রেন্ড নেই, নাইট ক্লাবে যান না। ব্যাপারটা আমার কাছে নর্মাল লাগছে না। দেখুন, একটা মানুষ দেশের বাইরে থাকে তার মানে তার এসব থাকতে হবে এর কোনো মানে নেই। আমি একজন পিওর মুসলিম। থ্যাংক ইউ। আরো খাবার আছে না? হ্যাঁ, ওগুলো নিয়ে আসেন। থ্যাংক ইউ। আরো ফুড আছে মানে? আপনি কি আগেই খাবার অর্ডার দিয়ে রেখেছেন? জি। আমার কি পছন্দ অপছন্দ না জানি আপনি আমার জন্য খাবার অর্ডার দিয়ে দিলেন। মানে বিষয়টা অনেকটা নিজের পছন্দ অন্যের উপর চাপিয়ে দেওয়ার মতো হয়ে গেল না? না মানে, আমি তো ঠিকঠাক মতো জানি না আপনার পছন্দ অপছন্দ কি, তাই আমি মেনু থেকে মোটামুটি সবকিছু অর্ডার দিয়ে রেখেছি। সব খাবার অর্ডার দেওয়ার বিষয়টিও আমার পছন্দ হলো, কারণ এইটা একদিকে অর্থের অপচয়, আর অন্যদিকে আপনার নিজেকে জাহির করার একটা চেষ্টা। মানে আপনি এটা শো অফ করতে চাচ্ছেন যে আপনার অনেক টাকা, তাই তো? আমি এখন উঠবো। কেন খাবেন না? এতগুলো খাবার অর্ডার দিলাম। না, আমার খেতে ইচ্ছে করছে, আপনি খান। এত খাবার আমি একা খাবো? যতটুকু পারেন ততটুকু খান। আচ্ছা ঠিক আছে, আমি ট্রাই করছি, কিন্তু একটা রিকোয়েস্ট করি,
আমি যতক্ষণ খাবো অ্যাটলিস্ট ততক্ষণ আমার পাশে বসে থাকা যায়? না, আমার একটা ল্যাব ক্লাস আছে। আমি আপনাকে পৌঁছে দিই। না, আমি একাই যেতে পারবো। আচ্ছা, যাওয়ার আগে আমাদের বিয়ে নিয়ে আপনার মতামতটা জানতে পারি? না, বিয়ের মতো এত বড় একটা ডিসিশন এত জলদি আমি নিতে পারবো না। আমার সময় লাগবে। আমি বাসায় যেয়ে আপনাকে ফোন দিই। বাই। আচ্ছা, এত কঠিন কেন মেয়েটা? মা তো বলেছিল নরম একটা মেয়ে, তবে মনে হচ্ছে এই মেয়ের সাথে আমার ভালো জমবে। চাচি, দুপুরে কিছু খেয়েছেন? অহনো কিছু খাই নাই। এখনো খাননি? তাহলে চলেন, আজকে দুপুরে আপনি আমার সাথে খাবেন। না না, ভয়ের কিছু নেই। একটু আগে দেখলেন না একটা মেয়ে খুব রেগে রিকশায় চড়ে চলে গেল? সেটা আমার হবু বউ। আমার উপর খুব রাগ করেছে, কিন্তু আমি জানি না কেন রাগ করেছে। আমরা দুজন মিলে রেস্টুরেন্টে অনেক খাবার অর্ডার দিয়েছিলাম, একসাথে খাবো, কিন্তু খাওয়া হয়নি। আসেন, আপনি খাবেন আমার সাথে, আসেন আসেন। খাবার মজা? খুব মজা। আর কিছু খাবেন চাচি? না, পেটটা কেটে টুমটুমা বইরা গেছে গা। কি রে, ভাত খাবি না? রাত কটা বাজে, সে খেয়াল আছে? তোর জন্য আমি না খেয়ে বসে আছি। কতবার তোরে ডাকলাম। না, এক কথা বারবার বলো না তো। ঋতুর ফোন না পাওয়া পর্যন্ত আমি কিচ্ছু খাবো না। কি ব্যাপার, এত রাতে ফোন দিলেন যে? না মানে, অনেক রাত হয়ে গেছে না, সরি। আসলে আপনার তো ফোন দেওয়ার কথা ছিল, বাসায় গিয়ে আপনি বলেছিলেন, তাই ফোন দিচ্ছিলেন না, অস্থির লাগছিল, তাই অস্থিরতায় কিছু না চিন্তা করেই ফোন দিয়ে বসলাম। কিছু মনে করবেন না। আচ্ছা, এবার বলুন হ্যাঁ নাকি না? কিসের হ্যাঁ না? আপনি না বললেন যে আপনি এত জলদি সিদ্ধান্ত নিতে পারবেন না, আপনি বাসায় গিয়ে ফোন করবেন, জানাবেন, মানে আমাকে বিয়ে করবেন কিনা? একদিনে কারোর সাথে দেখা করে কয়েক মিনিট কথা বলে কি বোঝা যায় যে সে কেমন মানুষ? আমার আপনার সাথে আরো দেখা করতে হবে, আপনাকে বোঝার জন্য, আপনাকে জানার জন্য। আচ্ছা, তাহলে কাল দেখা করি। সম্ভব না, আমার কালকে খুবই ইম্পর্ট্যান্ট একটা এক্সাম আছে। এক্সামের পর? সরি, সময় হবে না। আর কালকে দেখা করার কি দরকার? দেখুন, আমি মাত্র 28 দিনের জন্য আসছি, অনলি ফর 28 ডেজ। তো এর মধ্যে যদি আমরা দেখা না করি, আপনি আমার সাথে কথা না বলেন, আমাকে না চেনেন, না বোঝেন, তাহলে আপনি সিদ্ধান্ত নেবেন কি করে? আচ্ছা, আপনার এক্সাম কয়টায় কালকে? সকাল 10টায়। গ্রেট। আপনি তো ঢাকা মেডিকেল কলেজে পড়েন, রাইট? জি। শোনেন, আমি এখন রাখবো, আমাকে ঘুমাতে হবে। তবে হ্যাঁ, আপনাকে থ্যাঙ্কস। থ্যাঙ্কস কেন? আমি চলে আসার পর যে ওই অসহায় মহিলাকে নিয়ে খাবারগুলো খেয়েছেন, সেটার জন্য থ্যাঙ্কস। এ কি, আপনি জানলেন কি করে? আপনি দেখেছেন পাশের টেবিলে 2টা ছেলে আর একজন ভদ্রমহিলা আপনাকে সারাক্ষণ দেখছিল। ওরা কারা জানেন? না, আমি কি করে বলবো? 2টা ছেলে ছিল আমার কাজিন। আচ্ছা, গেস করেন তো ভদ্রমহিলাটা কে হতে পারে? আই হ্যাভ নো ক্লু।
চেহারাটা আমি ঠিক মতো খেয়াল করিনি, উনি অন্যদিকে ফিরেছিলেন। উনি আমার মা, আমার সব থেকে কাছে, আমার বেস্ট ফ্রেন্ড। আপনাকে সামনাসামনি দেখে যাচাই করার জন্যই মা আর আমার 2 কাজিনকে নিয়ে গিয়েছিলাম। আমি চলে আসার পর আপনি যতক্ষণ ছিলেন তারা আপনার সব কর্মকাণ্ড পর্যবেক্ষণ করেছে। আচ্ছা, তো পর্যবেক্ষণের রিপোর্ট কি পজিটিভ না নেগেটিভ? সময় হলে জানতে পারবেন। এখন আমি রাখি, ঘুমাও। আচ্ছা না, শুনুন শুনুন শুনুন, আমি